চেষ্টা করে করে, পাইলট করে করে বিগত 20 বছরে আমরা দেখেছি কোন পদ্ধতিগুলো কাজ করে, কোন পদ্ধতিগুলো কাজ করে না। যা কাজ করে সেই অংশগুলো নিয়েই আমরা তৈরি করেছি শিশু স্বর্গ মডেল। পাশাপাশি আমরা চেয়েছি একটা বটম আপ অ্যাপ্রোচ। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ আমাদের সকলের। আমরা যে জায়গাতেই কাজ করতে যাই প্রথমে স্থানীয় জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত হই। আমরা ভলান্টিয়ারদেরকে নিযুক্ত করি ওই এলাকা থেকে। তাদেরকে আমরা বলি কি ইনফরমেন্ট। তারা ওই এলাকার মানুষ, কেউ স্কুল শিক্ষক, কেউ কলেজের ছাত্র, কেউ যুবক তরুণ কিংবা মসজিদের ইমাম। তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই, তাদেরকে শিখাই কিভাবে গ্রামে গ্রামে গিয়ে প্রতিবন্ধী শিশুদের খুঁজে বের করতে হবে। এবং এর ফলে যেটা হয়, আমাদের এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি এলাকায় একসময় সাধারণ মানুষের মধ্যে এই ক্যাপাসিটি তৈরি হবে, যখন তারা প্রতিবন্ধী বিষয়ক কোনো নেতিবাচক মনোভাব আর থাকবে না। প্রতিবন্ধী শিশুদেরকে দেখলে তারা জানবেন কোথায় এদেরকে সেবা দিতে হয় এবং এদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা সহ আমরা একটা সমাজ গড়ে তুলতে পারব। এই 20 বছরের পথযাত্রায় আজকের এই দিনটি আমার জন্য এবং আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন। আমরা যে স্বপ্ন দেখতাম, আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি, যিনি নিজেও একজন চিকিৎসক, আমি দীর্ঘদিন ধরে দেখেছি এই প্রতিবন্ধী শিশুদের প্রতি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি তার যে মমত্ববোধ এবং আগ্রহ, তিনি যেভাবে উৎসাহ দেন এই কাজগুলোকে, এর ফলেই সম্ভব হচ্ছে আজকে যে কাজগুলো আমরা ক্ষুদ্র পরিসরে করতাম, আমাদের সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে এই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে এই পদ্ধতিতে সেবা আমরা পৌঁছে দিতে পারি। তাই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের প্রধানমন্ত্রী এবং প্রধান অতিথিকে। কি ঘটে এই জায়গাগুলো, এই স্লাইডগুলোতে একটু লক্ষ্য করলে দেখবেন পাশের স্টলগুলোতেও যে কাজগুলো হচ্ছে। মূলত আমরা এই একই পদ্ধতিতে গ্রামীণ সমাজে একটা জায়গায় একটা সেন্টার গড়ে তুলি, যেখানে একদিকে তার স্বাস্থ্যসেবার মাধ্যমে তার জার্নিটা শুরু হয়, কিন্তু তার চেয়ে বড় কথা, এই বাচ্চাদেরকে আমরা একটা রেজিস্টার তৈরি করি, যাতে এই রেজিস্টারের মাধ্যমে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে রেজিস্টার দেই, যাতে ওনারা জানতে পারেন ওই এলাকায় প্রতিবন্ধীদের সংখ্যা এবং ধরন, এবং ওনাদের সেবাগুলোর জন্য ওনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করে তাদের সঙ্গে এদেরকে রেফারেলের মাধ্যমে লিঙ্কেজ করে দিই। ফলশ্রুতিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেখেছি যে তাদের মধ্যে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসে। আগে আমরা যখন গ্রামে যেতাম, যে প্রতিবন্ধী বাচ্চার সঙ্গে আমাদের দেখা হতো, সেই বাচ্চাটিকে যখন জিজ্ঞেস করতাম তার বাবা মাকে, জীবনে হয়তো কোনোদিন সে ডাক্তারকে দেখায়নি। যদি দেখিয়েও থাকে, প্রথম ডাক্তার দেখানোর বয়স 8 বা 10 বছর। এই প্রোগ্রামের মাধ্যমে ওই এলাকাগুলোতে আমরা জনসচেতনতা এবং স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের মাধ্যমে এখন মাত্র 8 মাস বয়সের শিশুরাও ওখানে প্রতিবন্ধিতা হলে দ্রুত গতিতে এই শিশু স্বর্গের সঙ্গে যোগাযোগ করে। একই সাথে আমরা দেখেছি এই কম বয়সী শিশুদেরকে থেরাপির মাধ্যমে যে বাচ্চাটা বসতে পারতো না, সে বসতে পারে, হাঁটতে পারে এবং চলতে পারে। আমরা দেখেছি এই আউটকামগুলো পজিটিভ হয় যদি আমরা নিয়মিত এই আর্লি ইন্টারভেনশন দিতে পারি, এবং এই ইন্টারভেনশন যদি মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে দেওয়া হয়। কারণ এই শিশুদের অনেকেই মাল্টিপল ডিসেবিলিটি আক্রান্ত হন। তারা হয়তো একই সঙ্গে চোখেও দেখছেন না, কানেও শুনতে পাচ্ছেন না, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ অবশ রয়েছে। তাই মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। সর্বশেষ যে কাজটি আমরা করি, আমরা বলি এমপাওয়ার, মাদার পাওয়ার। কারণ এই বাচ্চাদের জন্য সবচেয়ে কষ্ট করেন তাদের মায়েরা। তারা সামাজিকভাবে হেয় হয়ে যান, তাদেরকে পরিবারের পক্ষে সমর্থন দেওয়া হয় না। এই বাচ্চাকে কোলে পিঠে করে তারা মানুষ করেন। বাচ্চাগুলোর বয়স যখন বাড়তে থাকে, 12-13 বছর হয়, এই বাচ্চাগুলোকে কোলে করেও মারা কোথাও নিয়ে যেতে পারেন না। দিনের পর দিন, বছরের পর বছর এই মায়েরা অন্ধকার ঘরে এই বাচ্চাদেরকে নিয়ে একা একা বসে থাকেন। আমরা এই কর্মসূচির মাধ্যমে এই মায়েদেরকে একত্রিত করছি। মায়েদের মধ্যে আমরা গ্রুপ ফরমেশন করছি, মাদার্স গ্রুপ, এবং আমরা দেখেছি এই মাদার্স গ্রুপে আসার পর এই মায়েরা যে ছিলেন বিষণ্ণতায় ভুগতেন, ডিপ্রেস থাকতেন, হতাশায় ভুগতেন, আজ তারা আবার স্বপ্ন দেখছেন, একজন আরেকজনকে সাপোর্ট দিচ্ছেন, সকলে মিলে জীবনের নতুন পরিকল্পনা করছেন নিজের জন্য এবং তার শিশুর জন্য। আমরা সেই পথেই হাঁটতে চাই, যে পথে বাংলাদেশের সব অবহেলিত মানুষ ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে। আমরা তাদের সহযোগিতা করব মাত্র। প্রিয় সুধী মণ্ডলী, আমি আজকে যেই প্রোগ্রামটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই শিশু স্বর্গ প্রোগ্রামটি আমরা যখন দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাব অচিরেই, তখন আমরা 6টি ধাপে প্রত্যেক উপজেলায় এই কাজটি করব। প্রথম ধাপে আমরা কমিউনিটি বেসড
কেস ডিটেকশন করব, যেটা বলেছি ইতিমধ্যেই, সাধারণ নাগরিক স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। দ্বিতীয় কাজটি হবে তাদেরকে রেজিস্ট্রেশন করে সিস্টেমেটিকভাবে তাদেরকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং ওভারঅল অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রত্যেক বাচ্চার জন্য একটা ইন্ডিভিজুয়াল কেয়ার প্ল্যান আমরা তৈরি করব।